দাদা দেখো কিভাবে ওপর উঠছে, এইভাবেও নাকি পোলে ওঠা যায়। মানে মানুষের মাথায় কত বুদ্ধি থাকলে, কত টেকনোলজি আবিষ্কার হলে কিন্তু এইভাবে মানুষ কাজ করতে পারে। দাদা কি করছো ওপরে? এই পোলের লাইট ঠিক করছি। এটা হচ্ছে প্রথম পথশ্রীর রাস্তা, আর এই যে আজকের পথশ্রীর রাস্তা, আর এই রাস্তা বরাবর আমরা একটু এগিয়ে যাব এই গ্রামে যে প্রথম যিনি এসেছিলেন তার বাড়িতে। এই যে বাড়িটা দেখতে পাচ্ছি, এই বাড়িতে এই যে গ্রামটা রয়েছে এখানে কিন্তু প্রথম এই এনারাই আসেন, তারপরেই কিন্তু আশেপাশে যত বাড়িঘর দুয়ার হয়েছে। তো যেই মাসিমা এখানে প্রথম এসেছিলেন তার ছেলের সাথে আমি একটু কথা বলবো। বর্দা নমস্কার। তো আপনারাই এখানে প্রথম এসেছিলেন? তারপরে এখানকার রাস্তাঘাট তখন কেমন ছিল? খুব খারাপ ছিল, এখন খুব ভালো হয়েছে। এখন রাস্তাঘাট এই যে আমি দেখতে পাচ্ছি এত সুন্দর ঢালাই রাস্তা, আগে কিরকম ছিল? আগে একদম মাটির রাস্তা ছিল। আচ্ছা, খারাপ রাস্তা ছিল তখন। এই জল কারেন্ট এই সমস্ত কিছু ছিল না? কিভাবে থাকতেন সেই সময়? ওই লম্পট জেলে থাকতাম, কেরোসিন তেলে মানে ল্যাম্প জেলে আপনারা থাকতেন। দিদি ভাই ওই সময় দিনকাল কি আপনার মনে আছে? হ্যাঁ, তখনের দিন একটু মনে আছে। তখন খুব অসুবিধা হতো। আচ্ছা, বাচ্চাদের নিয়ে, মানে কারেন্ট ছিল না সেই সময়, থাকা বাচ্চাদের নিয়ে খুব কষ্ট। আর রাস্তাঘাটেরও খুব কষ্ট পেয়েছি আমরা। এখান দিয়ে মানে বৃষ্টির সময় এখান দিয়ে বেরোনোই যেত না। তো এবছর দাদা করে দিয়েছে এই রাস্তাটা, তো আমাদের খুবই উপকার হয়েছে। আপনিও তো এখানেই থাকেন নাকি? আমি এই গ্রামেরই ছেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনারা কতটা খুশি? খুশির সীমা নেই। আমি ঢালাইয়ের পরের দিন জল দিতে হয়, আমার দেওয়ার আগে ওনারা বালতি করে করে নিজেরা জল দিচ্ছে। মানে উনি এই রাস্তাটাকে মানে ঢালাইয়ের পরে যে জল দিয়ে ভেজাতে হয় সেটা উনি করেছেন কয়েকদিন। বাহ, শুধু আমি একা না, আমাদের বাড়ির প্রত্যেককে। বাহ। এবং সব জায়গায় সবাই তাই করছে। ওরা সবাই সব তাই পাড়াতেই, করে দিয়েছে, আমরা সব বালতি পাড়াতেই করেও বাড়ির লোক দিয়েছি, যার আমাদের বাড়ির সামনে বাড়ির তারা সবাই সব জল দিয়েছে। মানে এটা বোঝা যাচ্ছে যে একটা রাস্তা হলে মানুষের মুখে কতটা হাসি ফোটে। কি যে রাস্তাটা দেখতে পাচ্ছি একসময় এটা মাটির রাস্তা ছিল, আর এই দিকে মানে এই দিকেও দেখছি একদম পাকাপোক্ত রাস্তা। আচ্ছা বর্দা, এই রাস্তাটা তো আমি কিছুদিন আগে যখন এলাম দেখলাম পুরো মাটির রাস্তা, আজকে এতটা উন্নতি কিভাবে? এটা পথশ্রী প্রকল্পের মাধ্যমে যে সরলদেবের বাড়ি থেকে ভায়া খাল পর্যন্ত ভায়া শেফালি হালদার দীর্ঘ 560 মিটার 20,37,746 টাকার ব্যয়ে এই রাস্তাটা হয়েছে। আমরা খুবই উপকৃত। আচ্ছা, আপনার সাথে সাথে আমি একটু এখানকার আরও লোকাল মানুষদের কাছ দিয়ে জেনে নেব। বর্দা, আপনাদের কতটা উপকার হয়েছে রাস্তা হওয়াতে? বর্ষাকালে যাতায়াতের করতে খুব সমস্যা হতো, বাচ্চারা স্কুলে যেতে পারতো না, খুব সমস্যার সম্মুখীন হয়েছিলাম আমরা। তো এখন রাস্তাটা হয়ে আমরা খুব উপকৃত। আচ্ছা, এখানে তো মাসিমা দিদিভাই পেয়ে গেলাম। আপনার বাড়ি পর্যন্ত এই যে রাস্তাটা হয়েছে পথশ্রী প্রকল্পে, আপনি কি বলতে চান? খুব ভালো হয়েছে, খুব কষ্ট করেছি, প্রচুর কষ্ট করেছি, ছেলেমেয়েরা স্কুল যেতে পারতো না কো, তার জন্য এবারে রাস্তা হয়েছে খুব ভালো। আর দিদিভাই আপনি কি বলবেন? রাস্তা তো এত সুন্দর রাস্তা হয়ে গেল। ভালো লাগলো। বাচ্চাদের নিয়ে বিশেষ করে স্কুল যাওয়ার সময় খুব কষ্ট হতো যাওয়া আসা করতে, রাস্তাটা হওয়ার জন্য অনেক সুবিধা হয়েছে। আচ্ছা, এখন আর আপনাদের সেই সমস্যাগুলো নেই। তো দেখতেই পাওয়া যাচ্ছে যে এত সুন্দর একটা রাস্তার যে কোয়ালিটি যদি বলি না, এত সুন্দরভাবে ঢালাই করেছে। অন্যান্য যেখানে দেখি ঢালাই করলে ঢালাইয়ের ওপর থেকে চলটা মানে একদম উঠে যায়, কিন্তু এখানে এত সুন্দর ঢালাই করেছে। আর এই মানে এই গ্রামটাতে আমার একটা আলাদাই আবেগ, এই কারণেই বলছি এখানকার মানুষ যারা আছেন একদম মানে কি বলবো প্রকৃতির সাথে মিশে রয়েছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর গাছগাছালির মাঝখানে একটা এত সুন্দর গ্রাম, যেখানে কিন্তু রাস্তা হওয়াতে মানুষের এখন দারুণ উপকার হয়েছে। থ্যাঙ্কস টু পথশ্রী প্রকল্প। রাজ্য সরকারের এই প্রকল্পের জন্য কিন্তু মানুষ আজকে আর সেই কাদামাটি পেরিয়ে যাবে না, এত সুন্দর রাস্তার উপর দিয়ে হেঁটে যাবে।